বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এই আদেশ দিয়ে লিফট টু আপিল নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। শুনানিতে ইশরাকের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা উদ্বেগজনক বলে পর্যবেক্ষণে উল্লেখ করেন সর্বোচ্চ আদালত। ইসি কেন এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চাইল তাও প্রশ্ন রাখেন সর্বোচ্চ আদালত। এই বিষয়টিকে লিটমাস টেস্ট উল্লেখ করে প্রধান বিচারপতি ইসির কাছে জানতে চান এই কমিশন কিভাবে আগামী জাতীয় নির্বাচনের আয়োজন করবে। এনসিপিও কিন্তু নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন আদালত প্রশ্ন তুলল, তাহলে এই কমিশন কিভাবে নির্বাচন আয়োজন করবে। মাহমুদা হাবিবা, সাথে ভারতের সাথে আপনাদের ইচ্ছা যে মিলে গেল সেটা নিয়েও বলবেন। প্রথমত আমি সেটা দিয়েই শুরু করি। ভারত কি বলছে না বলছে সেটা তো আমাদের লিস্ট বদার হওয়া উচিত। আরও বহু আগে থেকেই, বিশেষ করে 5ই আগস্ট বা 36শে জুলাইয়ের পর থেকে ভারতের প্রতিটা কথা উদ্দেশ্য প্রণোদিত। প্রথমে তাদের উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক দাঙ্গার, তার পরবর্তীতে যখন একটা দীর্ঘ সময় কেটে গেল 9 মাস, তা এখন দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা আছে, পরস্পরের মুখোমুখি হওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং প্রধান রাজনৈতিক দলগুলোর সাথেও এক ধরনের বেশ বড় ধরনের মতানৈক্য দেখা দিয়েছে, যেটা অতীতে ছিল না। এই সুযোগের সদ্ব্যবহার তো ভারতের চেয়ে বেটার কেউ করতে পারে না। কাজে এইটাকে উস্কানিটা দেওয়ার জন্য এর চেয়ে বেটার স্টেটমেন্ট আর হতে পারে না। দেখুন, এটা এদেশের জনগণের ন্যায্য দাবি। আপনি বলছেন ঠিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সময় এখন এই কথাটা বলা হয়েছে। অফকোর্স, কারণ যে এই দুটো বিষয় আছে। এক হচ্ছে যে এদেশের কিছু মানুষের এক ধরনের ধারণা আছে যে নির্বাচনকে নিয়েই, নির্বাচন নিয়ে আপনি যখন কথা বলবেন, ট্যাগিংয়ের একটা নেচার আমাদের মধ্যে আছে। একটা সময় যখন আমরা আওয়ামী লীগের সময় যুদ্ধ করেছি, আমাদের ট্যাগ ছিল জঙ্গি, আমাদের ট্যাগ ছিল ক্ষমতালোভী, আমাদের ট্যাগ ছিল যে মানুষের উন্নয়ন বোঝে না, শুধু নির্বাচন নিয়ে পড়ে আছে। এই ট্যাগিংয়ে আমরা শিকার হয়েছি। এবং আশ্চর্যজনকভাবে, যেটা আমার রেজাউল করিম রনি বলে একজন চিন্তক আছেন, আপনার শোতে উনি এসে জন্য মজার কথা বলেন যে আপনি ফ্যাসিবাদ বিদায় করলেন আর তার খাসিলাতটা বিদায় করবেন না, তার স্বভাব বা আচরণটা আপনি আত্মস্থ করলেন, আপনি তো আরও বড় ফ্যাসিস্ট। এখন আপনি সর্বত্র দেখেন, আপনি নির্বাচন নিয়ে কথা বলতে গেলেই আপনি কারো না কারো দালাল। আপনি চাইছেন না এই সরকার ক্ষমতায় থাকুক, আপনি কোনো সুনির্দিষ্ট মহলকে প্রতিনিধিত্ব করছেন। কেন? এদেশের 17 কোটি লোকের সবচেয়ে এই দেশে 20 কোটি লোকের সবচেয়ে বড় যে অধিকার, নাগরিক হিসেবে আপনার প্রধানতম অধিকার কিন্তু নিকল আপনার ভাত রুটি ছাদ না, আপনার ভোটাধিকার। কারণ ওটাই আপনার নিরাপত্তা নিশ্চিত করে, বাকিগুলোকে নিশ্চিত করে। এই জিনিসটাকে যেটা ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে দেশ থেকে, সেটা নিয়ে আমরা তো কথা বলতেই পারি। এটা আমাদের রাইট, এবং এই রাইট নিয়ে আমরা কথা বলবো। আরও একটা বিষয়, ইন্টারিম সরকার যত দীর্ঘস্থায়ী হবে, যত দীর্ঘমেয়াদী হবে, এই যে আপনার পালিয়ে যাওয়া যে কুশীলবদের লোকজন, তাদের অর্থ, তাদের মেধা সম্পূর্ণটা ব্যয় হবে। এই যে আপনি প্ল্যান বি বললেন, ওই প্ল্যান বি কিন্তু নয়, সেনাবাহিনীর নয়, প্ল্যান বি কিন্তু পরাজিত শক্তির। কাজে এই জায়গাটায় আমাদের প্রথমেই মনে রাখতে হবে আমাদের এই স্পেসটা আমরা কতটুকু দিব। ট্যাগিং তো করতেই পারি, আপনাকে নিকোলা আওয়ামী লীগ ওনাকে করতে পারি জামাত, এটা তো কোনো বিষয় না। কিন্তু এই ট্যাগিং করে যে ঘর হারা হয়ে যাব, ওইটাও তো খেয়াল রাখতে হবে আমাদের। এবং এই সরকারের সাথে আবারও বলি, এই যে মুখোমুখি যে দ্বন্দ্ব, এটা টিকে থাকুক, এটা তো চাইছে বহু মহল। আপনি দেখুন, আমি সেনাবাহিনী নিয়ে আমার কিছু বলার নেই, দুটো কথা ছাড়া। দীর্ঘমেয়াদে সেনাবাহিনীর বাইরে আমি কিছুদিন, কালকে না পরশু বোধ হয় দেখলাম একটা স্টেটমেন্ট এসেছে আইএসপিআর থেকে, যে সম্ভবত কোনো একজন প্রশাসক উত্তর বা দক্ষিণের, তিনি বলেছিলেন যে ডেঙ্গু এবং যে কোরবানির যে বর্জ্য, এইটার দায়িত্ব নিয়োজিত করা হবে সেনাবাহিনীকে। আপনি কি বলতে চাইছেন কি? একটা তো লিমিট আছে। এটা তো একটা নিউজ, আপনি বোধহয় দেখেছেন নিউজটা, এবং এইটার বিরুদ্ধে খুব সুস্পষ্ট একটা ঘোষণা এসেছে। আপনি কিভাবে ইউজ করছেন আপনার এই এত সম্মানিত বাহিনীটাকে, যেটা আমাদের একটা গর্বের জায়গা, আমাদের একেবারে অন্যতম প্রধান রেমিটেন্স কিন্তু আমাদের ফরেন মিশন ইউএন মিশনগুলো থেকে আসে। অত্যন্ত দক্ষ অফিসার আছে আমাদের, যারা সারা বিশ্বের বিভিন্ন সেনাবাহিনীর সাথে আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে। আর কত নিচে নামাবো আমরা তাদের? আমাদের নিজস্ব প্রবলেমে, এই প্রবলেমে তো বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনী আছে, এটা তারা প্রুফ করেছে 5ই আগস্টেই। তারা কিন্তু একটা পক্ষ হিসেবে শুধু না, এই যে সরকার ক্ষমতায় আছে, এই সরকারের যে আপনার শপথ গ্রহণ অনুষ্ঠান, সেটাও তো এখানে সেই আলোচনাও তো এখানে হয়নি, সেই আলোচনাও তো যে ক্যান্টনমেন্টেই হয়েছে। কাজে এই জায়গাটাই স্টেক হোল্ডার হিসেবে আজকে কেটে দিবেন আর আপনি আশা করবেন প্রফেশনালিজম, ওটা হবে না, ওটা সম্ভব নয়। আপনি সুবিধা নেবেন, এবং আপনি যখনই আপনার ইন্টারেস্টের বাইরে কথা হবে, খেয়াল রাখবেন নিকোল, এই সরকারের আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকাল খুব স্পষ্টভাবে বলেছেন যে এই সরকারের ভিত্তি দুটো,
এক হচ্ছে নিরপেক্ষতা, দ্বিতীয় হচ্ছে তার প্রতি সমস্ত স্টেক হোল্ডারদের বিশ্বাস এবং আস্থা। এই জিনিসটাকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে। মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটা কিছুক্ষণ আগে অপূর্ব বললেন যে আমাদের খুব দক্ষ একটা বাহিনী আছে, আপনার প্রেস উইং আছে, আমরা দক্ষ প্রেস উইং চাই না, আমি এইটা বলছি না দক্ষ সরকার, আমি বলতে চাইছি মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো আমরা সরাসরি প্রধান উপদেষ্টার কাছ থেকে শুনতে চাই, অন্য কারো মুখ থেকে নয়। উনার যে ইন্টেনশন, উনার যে রেসপন্স হবে, উনার যত দক্ষ টিমই থাকুক না কেন, আমরা তাকে বিশ্বাস করে এই জায়গায় এনেছি, তার টিমকে নয়। কাজে তাকে আসতে হবে, তাকে কথাবার্তা বললে যত বলবেন উনি, আমাদের জন্য তত সহজ হবে, মিসআন্ডারস্ট্যান্ডিংটা কমে আসবে। উনি 6 মাস যদি আরও বেশি কথা বলেন, আমরা তো অবশ্যই বলেছি ডিসেম্বরে চাই এবং হবে, কিন্তু ধরুন যে আমরা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ভাবি যে এমন একটা জায়গা যেখানে আমাদের দলীয় প্রধানদের সাথে, অন্যান্য রাজনৈতিক দলের প্রধানদের সাথে একটা আলাপ আলোচনা হলো, যেখানে সবাই তার স্টেকটা তুলে আনার পরে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারলাম, কেউ তো পিছপা হবে না নিকোল। এইটার গ্যাপ কেন?